ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 2। কোনো বিধান পরিষদের মোট সদস্য সংখ্যা কম হবে না 40-এর। বিধান পরিষদের মোটামুটি কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন? 6/5 নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। রাজ্যের বিধান পরিষদের কার্যকালের মেয়াদ হল 6 বছর। বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক 500 জন। বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হল 5 বছর। বিধানসভা নির্বাচনে তপশিলিভুক্ত জাতি ও উপজাতিগুলির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 2010 খ্রিস্টাব্দ। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হল 294 জন। 294 জন বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা। রাজ্যের শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা তত্ত্বগতভাবে কার হাতে ন্যস্ত থাকে? রাজ্যপাল। কার সম্মতি ছাড়া রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত কোনো বিল আইনে রূপান্তরিত হয় না? রাজ্যপালের। রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না। মুখ্যমন্ত্রী কার্যকালের সাধারণ মেয়াদ হলো 5 বছর। এটা আমরা সবাই জানি। 5 বছর পর পর ভোট হয়। রাজ্যের ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ বলে বর্ণনা করা হয় কাকে? মুখ্যমন্ত্রীকে। ভারতের সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে আইনগত পরামর্শ চাইতে পারেন? 143 নম্বর ধারা অনুযায়ী। কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলেছেন? আইভর জেনিংস। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার। 73তম সংবিধান সংশোধনী আইনে মহিলাদের জন্য পঞ্চায়েতের কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে? 1/4 সরি। 73তম সংবিধান সংশোধনী আইনে মহিলাদের জন্য পঞ্চায়েতের 1/4 আসন সংরক্ষণ করা হয়েছে। তাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়, মানে কাকে হবে? কাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত করা যায়? সঠিক অপশান রাষ্ট্রপতি হবে। কোন দুটি রাজ্যের জন্য একজন মাত্র রাজ্যপাল আছেন? সেটা হচ্ছে অসম ও নাগাল্যান্ড, যাদের রাজ্যপাল একজন। নিম্নলিখিত কাকে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে বর্ণনা করা হয়? সঠিক অপশান প্রধানমন্ত্রী। কার আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি সংযুক্ত হয়েছে? ফেবিয়ান সমাজতন্ত্র। রাজা জনপালন কর্তৃকের উচ্চতর পদগুলিতে নিযুক্ত থাকেন সর্বভারতীয় কর্তৃক ও রাজ্য কর্তৃকের আধিকারিকরা। রাজ্য জনপালন কর্তৃক কমিশনের সভাপতি ও সদস্যরা নিযুক্ত হন যার দ্বারা? সেটা সঠিক উত্তর হবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের দ্বারা। রাজ্য জনপালন কমিশনের সভাপতি ও সদস্যদের কার্যকালের সাধারণ মেয়াদ হল 6 বছর। ভারতের রাজ্য প্রশাসনের প্রশাসনিক প্রধান হলেন মুখ্য সচিব। প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ববোধ নিম্নলিখিত কোনটি থেকে গৃহীত হয়েছে? ফরাসি বিপ্লব। সঠিক উত্তর ফরাসি বিপ্লব। 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে কাদের জন্য পঞ্চায়েত আসন সংরক্ষিত হয়েছে? মহিলাদের জন্য, তপশিলি জাতির মহিলাদের জন্য,
তপশিলি উপজাতির মহিলাদের জন্য, না শেষ অপশান এদের জন্য, এদের সকলের জন্যই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এদের সকলের জন্য, মানে তিনটে অপশানই ঠিক, মানে তিনটেই স্যাটিসফাই করছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। পরিকল্পনা কমিশনের বিলোপ ঘটিয়ে বর্তমানে কেন্দ্রীয় সরকার কোন সংস্থাটি গঠন করে? সঠিক উত্তর নীতি আয়োগ। আমাদের এখন প্ল্যানিং কমিশন হয় না, এখন নীতি আয়োগ সেটা দেখে। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল। কোন মামলায় সুপ্রিম কোর্ট সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন না করার পক্ষে রায় দেয়? কেশবচন্দ্র ভারতী মামলা। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী আইনের চোখে সবাই সমান? সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে আইনের চোখে সবাই সমান? অনুচ্ছেদ 14। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর হল কি? পঞ্চায়েত সমিতি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ঘোষিত হয়েছে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল? 75। ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে হলে পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাবে কত শতাংশ সদস্যের অনুমোদন প্রয়োজন? মোট সদস্য সংখ্যার 1/4, 1/4 ভাগ বা 1/4, 1/4। ভারতীয় রাষ্ট্রপতি কোন ধারা বলে ক্ষমা প্রদর্শন করতে পারেন? 72 নম্বর ধারা। মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার বইটির কোন রাষ্ট্রপতির লেখা? আর ভেঙ্কটরমন। রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কিত তফসিলটি হল 3য় তফসিল। ভারত কী ধরনের রাষ্ট্র? রাজ্যসমূহের ইউনিয়ন। সংবিধানের কোন অংশটিকে ডক্টর আম্বেদকর অভিনব বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর প্রস্তাবনা। মৌলিক অধিকার হল স্থিতিশীল। 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়সসীমা 21 থেকে কমিয়ে কত করা হয়েছে? 18। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে? 32 ও 226 নম্বর ধারা। 32 ও 226 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের 32 ও 226 নম্বর ধারায় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার লিপিবদ্ধ করা হয়েছে। কোন সংবিধান সংশোধনী আইনকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? কোন সংবিধান সংশোধনী আইনকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম। আদালত নিম্নলিখিত কোন ব্যক্তির ক্ষেত্রে পরমাদেশ জারি করতে পারে না? আদালত নিম্নলিখিত ব্যক্তির ক্ষেত্রে পরমাদেশ জারি করতে পারে না কার? রাজ্যপাল, রাষ্ট্রপতি। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে তপশিলি জাতি কথাটি ব্যবহার করেন? 1935 খ্রিস্টাব্দ, 1935 সাল। মুখ্য নির্বাচনী কমিশনারের কার্যকালের মেয়াদ হল 6 বছর। সংবিধানের কোন অংশটি আদালতের এখতিয়ার বহির্ভূত? এখানে সঠিক উত্তরটি হবে বি, প্রস্তাবনা। জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় 6ই আগস্ট 1952 খ্রিস্টাব্দ। লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কটি আসনে জয়লাভ করতে হয়? 272টি আসনে।
নিম্নলিখিত কোন কারণে রাষ্ট্র নাগরিকদের বাক ও মতামত প্রকাশের স্বাধীনতার উপর যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করতে পারে? ভারতের সার্বভৌমত্ব ও সংহতি, বি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, সি শালীনতা বা সদাচার, ডি সবকটি। তো এখানে সঠিক উত্তর হবে ডি সবকটি। 14 নম্বর ধারা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ভারতীয় ভূখণ্ডে বসবাসরত সমস্ত ব্যক্তির ওপর। 14 নম্বর ধারা ভারতীয় ভূখণ্ডে বসবাসরত সমস্ত ব্যক্তির ওপর প্রযোজ্য। নিম্নলিখিত কোন সাংবিধানিক পদটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য? তো এখানে অপশান এ দেওয়া আছে মুখ্য নির্বাচন কমিশনার, বি হচ্ছে মুখ্যমন্ত্রী, সি হচ্ছে লোকসভার অধ্যক্ষ, ডি হচ্ছে ক্যাগের মহানির্দেশক। তো ওখানে সঠিক উত্তরটা হবে সি লোকসভার অধ্যক্ষ। অর্থ সংক্রান্ত বিষয়ে একক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত হয়েছে লোকসভার। ভারতকে কী ধরনের গণতান্ত্রিক দেশ বলা হয়? মিশ্র অর্থব্যবস্থাপূর্ণ গণতান্ত্রিক দেশ। কোন দিনটিকে বর্তমানে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত করা হয়? আমরা সবাই এটা পারবো, 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। সংবিধান সংশোধনের ফলে বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল বর্তমান? 12টি। তাহলে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ কী করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, বিভিন্ন গ্রুপে বা পার্সোনালি শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে কী করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাবে। তাহলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাকে অনেকেই বলছেন যে চাকরির যে আপডেটগুলো, যে চাকরি সংক্রান্ত যে আপডেটগুলো, যে খবরাখবর, চাকরির জব নোটিফিকেশান আপনাদেরকে শেয়ার করতে বলছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কিন্তু জব নোটিফিকেশানটা আপনাদের যদি পেতে হয়, আমি ইউটিউবে থেকেও ভালো হবে, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি প্রতিনিয়ত চাকরির অফিসিয়াল নোটিশ, সরকারি চাকরির অফিসিয়াল নোটিশ এবং বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, তথ্য সব কিছুই আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, জয়েন হওয়ার লিঙ্কটা আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো ফার্স্ট কমেন্ট হিসাবে। তো সবাই আমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে চাকরি সংক্রান্ত যাবতীয় আপডেট এবং স্টাডি ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং আমার এই কথাটা শোনার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।